নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আমি অন্য একজনের বাড়িতে এসেছি, আমাদের খুব প্রিয় এক দাদার বাড়িতে এসেছি। আর আপনারা জানেন ওয়াচ গ্রুপের খুব পরিচিত একজন দাদা, তার নিজেরও চ্যানেল আছে। তো ফার্স্ট যে কালেকশনটা আমি দেখাতে চলেছি, তো দেখতেই পাচ্ছেন যে রিভুদা ছিল, আমি নামটা বলে দিলাম, ডিসক্লোজ করেই দিলাম। আর ফার্স্ট যে কালেকশনটা আমি দেখাবো টাইমেক্সের কালেকশন, আর সেটা নিয়েই শুরু হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমাদের সাথে রয়েছে রিভুদা, আমাদের কলকাতা ওয়াচ গ্রুপের। তো ফার্স্ট যে কোশ্চেনটা আমি সবাইকে করি, রিভুদা আজকে তুমি কি ঘড়ি পরে আছো একটু দেখাও। তো হাই সবাই, আমার নাম রিভু সৌরভ ব্যানার্জি। আর থ্যাংক ইউ প্রথমত স্নেহাশিসকে আজকে আমাদের বাড়িতে আসার জন্য। এত সুন্দর আমরা প্রথমে আড্ডা মারলাম আর হুম আমার কালেকশনটা দেখানোর জন্য। হুম। তো তাড়াতাড়ি বলি, আজকে পড়ে আছে এটা হচ্ছে টাইমেক্স 1983 রিইস্যু, ওকে যেটা এটা অটোমেটিক টিভি ডায়াল ওয়াচ। তো ওকে। 1983 তে ওদের টিভি ডায়াল ওয়াচ যেটা বেরিয়েছিল, হুম আর সেটাই আবার রিইস্যু করে করেছে। তো খুব কম্প্যাক্ট, এটা দুটো কালার আছে, এটা হচ্ছে তার মধ্যে শ্যাম্পেন কালার। হুম। আর স্টেপটাও একটু দেখিয়ে দাও রিভুদা, একটু ইয়ে করে, আমি ক্লোজ লুক দিয়ে দেবো। আর এটার বিশেষত্ব হচ্ছে এক্সপ্যানশন স্ট্র্যাপ। এটা যেটা এটা আগেকার দিনে ভিনটেজ ঘড়িতে থাকতো। হ্যাঁ, তো ট্রু টু ইটস ভিন্টেজ কোর। তো এটা চেঞ্জও করা যায় খুব ইজিলি, এবার টিপে জাস্ট খুলে চেঞ্জ করা যায়। স্ট্র্যাপ চেঞ্জ প্লাস ইটস রিয়েলি ফান। আর এটা একটা ইউনিসেক্স ওয়াচ, তো ছেলেরা মেয়েরা দুজনের জন্যই এটা করতে পারবে। আর এটা একটা অটোমেটিক ঘড়ি। হুম হুম। বলবো আরো এটা সম্বন্ধে? তোমার ব্যাপার, ঠিক আছে। নেক্সট ঘড়ি তো অনেক আছে, সেটাতেও আমি ঠিক যেতে আছে, পারি। আচ্ছা নেক্সট। অনেকগুলো ঘড়ি আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। নেক্সট রিভুদার আমি আগেই জিজ্ঞেস করে রেখেছিলাম, এইটা হচ্ছে রিভুদার ফার্স্ট কালেকশন ছিল। আমি যতদূর দেখতে পাচ্ছি পান্ডা ডায়ার টাইমেক্স মার্লিন। এবং রিভুদা তুমি বলো যে এটা তোমার প্রথম ঘড়ি টাইমেক্স নিউ সিরিজের মধ্যে, কেন তুমি এটা চুজ করেছিলে আর কি তোমার অ্যাট্রাক্ট করেছিল যে এটা আমি চুজ করবো। টাইমেক্সে ফার্স্টে পান্ডার এই ডিজাইনটা আমার খুব পছন্দ ছিল। তো অনেকদিন ধরে প্ল্যানিং ছিল কিনবো, তো কিন্তু হুম তখন একটা লেভেলের বেশি আমি দামে ঘড়ি কিনতাম না। হুম যে এগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, 10,000 টাকার ওপর, তো অত আমি যেতাম না, 2, 3, 4-এর মধ্যে আমি থাকতাম হুম ক্যাশুয়াল ঘড়ি। কিন্তু এটা যখন আমি পান্ডা স্টাইলে যখন মার্লিনটা দেখলাম, হুম আর এত সুন্দর তার ভিন্টেজ অ্যাস্থেটিক্স, এত সুন্দর জুবলি ব্রেসলেট দিয়ে ভিন্টেজ লুকটা আমার খুব ভালো লাগলো। তো এইটা দিয়ে বলা যায় যে আমার টাইমেক্স এর নেশাটা, টাইমেক্স এর ঘড়ি কেনার নেশাটা আমার বলা যায় এই ঘড়িটা দিয়ে শুরু হয়েছে। তো এটা 42 মিলিমিটার, আমার হুম 7 ইঞ্চ রিস্টে, হুম এটা 40 মিলিমিটারও হয়। হুম। তো মার্লিন সিরিজটা আমার খুব ভালো লাগে। ওকে। তো আর নেক্সট। মেকা আর আরেকটা জিনিস, সেটা মেকা কর্ডস মুভমেন্ট ওকে। ক্রোনোগ্রাফ ওয়াচ। তো হুম স্মুথ সুইপিং সেকেন্ডস থাকবে। হুম। তো যেটা হচ্ছে তোমার অটোমেটিক ঘড়ি, ওটা আমাদের ঘড়ি বাবু আরো ভালো বলতে পারবে। তো স্মুথ মেকানিক্যাল ওয়াচের মতো হ্যাঁ, আমি স্লিপটা শর্টে থাকবে। দিয়ে দেবো, সেটা নিচে অ্যাড করে আপনারা দেখতে পাবেন। তো ঠিক আছে, তাহলে নেক্সট কালেকশনটার দিকে যাই, যেটা আমার চোখে খুবই অ্যাট্রাকটিভ লাগছে, অনেকটা জেনিথের অটোমেটিক ক্রোনোগ্রাফের মতো দেখতে। ইটস অলসো দ্য টাইমলেস ওয়াটার বুড়ি। বলো রিভু এটার ব্যাপারে কিছু। টাইমেক্স এর ওয়াটারবারি সিরিজটা খুব আন্ডাররেটেড সিরিজ। ওকে। কারণ ওয়াটারবেরি সিরিজটা যেমন মার্লিন সিরিজটা এখন খুব নাম করা, বাকি সিরিজ কিউ সিরিজটা খুব নাম করা, কিন্তু ওয়াটারবেরি সিরিজটা কিন্তু এটাই হচ্ছে ওদের হেরিটেজ সিরিজ। ওদের বলা যায় হেরিটেজ কালেকশন, 1950s যখন কোম্পানি মেড হয়েছিল। আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি, আমার কাছে সবকটা সিরিজ আছে, সবচেয়ে ভালো মেটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটি টাইমেক্স ওয়াটারবেরি সিরিজের খুব ভালো হয়। হুম এটা যেমন এটাও একটা ক্রোনোগ্রাফ ওয়াচ। হুম আর এটা ওই জেনিথ এল প্রিমিয়ারের মতো, যেমন তিনটে যে ক্রোনোগ্রাফ সাব সেকেন্ডস এর সাব ডায়ালস আছে, হুম সাব ডায়ালসে তিনটে কালার আলাদা। হুম। আর এটাতেও সুইপিং সেকেন্ড, স্মুথ সুইপিং সেকেন্ডস। এটার মুভমেন্ট, এটা আমি নট শিওর মেকআপ ওয়াটস কিনা, এটা কি হতে পারে? এনি আইডিয়া? ওটা তো সার্চ করে তাড়াতাড়ি আচ্ছা, পায়। আপনারা জানলে নিচে কমেন্টে লিখতে হ্যাঁ, পারবেন। ওকে, এটা আপনাদের জন্য রইল প্রশ্ন। রিভু প্রাইস রেঞ্জটা একটু বলো এটা। এইগুলোর প্রাইস রেঞ্জ ওই 14-15 মতো এমআরপি এগুলো, কিন্তু নর্মালি টাইমেক্স এর কুপন বা কোনো কিছু দিয়ে এইগুলো 14-15 মতোই পড়ে, বা 13-13.5 মতো মানে একটু পাওয়া কম যায়। বেশি হয়ে যাবে। তো এগুলো সবই ওদের ইন্টারন্যাশনাল সিরিজ থেকে, যেমন এটা আগের মার্লিনটা, এগুলো সব ওদের ইন্টারন্যাশনাল সিরিজ থেকে। কিছু সিরিজ আছে এগুলো ইন্ডিয়ান স্পেসিফিক বা রিজিওনাল স্পেসিফিক। ওকে। নেক্সট যে কালেকশনটা আমি দেখতে পাচ্ছি, যারা আপনারা পান্ডা ডায়াল পছন্দ করেন অথচ সঙ্গে গোল্ড অ্যাক্সেসরিজ পরতে পছন্দ করেন, তাদের জন্য খুবই ভালো লাগবে।
মিনিমালিস্টিক ডিজাইন, ছোট ডায়াল, কম্পারেটিভলি আরো দুটো যে ক্রোনোগ্রাফ দেখালাম, আ বিউটিফুল ওয়ান। রিভুদা এটা নিয়ে কিছু বলো। এইভাবে রাখছি তাহলে। এটা ফার্স্ট এটা হচ্ছে টাইমেক্স এর কিউ সিরিজ, মার্লিন সিরিজ দেখালাম, তারপর ওয়াটারবেরি সিরিজ দেখালাম, এটা হচ্ছে কিউ সিরিজ। এই তিনটে মোটামুটি ওদের মেইন সিরিজ। আর আছে উইকেন্ডার আর এক্সপিডিশন। তো এটা আমি এবার মুমতাজ উদ্দিনের দোকানে আমি দেখেছিলাম, আমাদের রাধা বাজারে মুমতাজ উদ্দিনে। তো সামনে থেকে এত সুন্দর লেগেছিল এই কম্বিনেশনটা, যে এই গোল্ডটা, যে গোল্ড টোনটা ইউজ হয়েছে ব্ল্যাকের সাথে, অদ্ভুত ভিন্টেজ টাইপের একটা গোল্ড টোনটা ইউজ হয়েছে। অ্যাট্রাকটিভ, ইটস অ্যাট্রাকটিভ ভেরি তো মাচ। মানে, আর কিউ টাইমেক্স এর এই মডেলটা শেপটা এত সুন্দর, প্লাস এই ভিন্টেজ লুক দিয়ে। তো এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এটা দেখার পর আমার পছন্দ ছিল, অনেক দিন ওয়েট করেছি, অনেক দিন ওয়েট করে তারপর সময় সুযোগ ডিসকাউন্ট পেয়ে তারপর নিয়েছি। মোটামুটি সবকটা ঘড়ি আমি কিছুটা হলে ম্যাক্সিমাম গুলোই ডিসকাউন্টে কিনি। সেটা তোমাদেরও বলবো, ওয়েট করো ঠিক সময়ের জন্য অনলাইনে, যখন ঠিক ডিসকাউন্টটা সবসময় পড়বে বা ভালো কুপন পাবে সেই সময় কিনবে। এমআরপি তে টাইমেক্স এর ঘড়ি আমি সাজেস্ট করবো না কিনতে, একটু একটু বাড়ানো থাকে দামটা এমআরপি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট যে কালেকশনটা আমি দেখতে পাচ্ছি, এটা টাইমেক্স এর ওয়াটারবুরি কালেকশন, এবং তিনটে যে সাব ডায়াল রয়েছে তিনটেই কিন্তু কালারফুল, মানে আপনি ফর্মাল এবং ইনফর্মাল দুটো লুকসে কিন্তু পারফেক্ট লাগে। তো রিভুদা এটা সম্বন্ধে কিছু বলো। এটা আমার লুক ওয়াইজ খুব ইউনিক লেগেছিল। এটাও টাইমেক্স এর ওয়াটারবরি সিরিজ, ওদের ইন্টারন্যাশনাল কালেকশনের। তো এই যে ফুল সিলভারের ওপর তিনটে ডিফারেন্ট কালার, ব্লু, রেড আর গ্রিন, টিল কালারের ডায়াল, তো খুব ইউনিক লেগেছিল ব্যাপারটা আমার। তো এই মেনলি এই ঘড়িটা নেওয়ার কারণ হচ্ছে এই তিনটে ছোট সাব ডায়াল, কারণ এটা এত সুন্দর ইউনিক একটা লুক দিচ্ছে ঘড়িটাকে। মানে অন্য ক্রোনোগ্রাফ বা অন্য সাব মাল্টি ফাংশন ওয়াচের থেকেও এটা অনেকটা অন্যরকম লাগছে। সবার এটা ভালো লাগবে না, কারণ সবার হয়তো এই কালার কম্বিনেশন বা এটা একটু লাউড, কিন্তু আমার মনে হয়েছে যে হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি আমার মুডের সঙ্গে যাবে যাবে এটা। হ্যাঁ, আর এটা সবচেয়ে সুন্দর হচ্ছে যে এটা তুমি স্ট্র্যাপ কালার গুলো বিভিন্ন ইউজ করতে পারো, রেড স্ট্র্যাপের সাথে যাবে, এই তো কম্বিনেশন। আর এই দুটো ঘড়ি যে দেখিয়েছিলাম, এইটা স্ট্র্যাপটা এসেছিল এটার সাথে, আর এটা স্ট্র্যাপটা এসেছিল এটার সাথে, এটার সঙ্গে ছিল হচ্ছে এই ব্রেসলেটটা, কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। আমার মনে হচ্ছে এটার সঙ্গে কালার কম্বিনেশনের এটা বেশি ভালো লাগছে, আর এটার এই কালার কম্বিনেশনে বেশি ভালো লাগছে। সো এটাও একটা বলবো যে স্ট্র্যাপ নিয়ে এই করো, একটা ঘড়িতে বিভিন্ন স্ট্র্যাপ লাগাও, ইউ উইল বি সারপ্রাইজড যে কতটা লুক এলিভেট করে, কতটা লুক এলিভেট করে, আর কতটা একটা পুরোনো ঘড়ি আর পড়তে ইচ্ছে করছে না, একটা স্ট্র্যাপ চেঞ্জ করে দেখো কতটা মনে হবে ঘড়িটাই নতুন হয়ে গেল। নেক্সট যে ঘড়িটা আমি দেখাতে চলেছি, এটা আমার শর্টস এর মধ্যেও আছে, আর প্রচন্ড সুন্দর দেখতে, একটা ভিন্টেজ লুকের মধ্যে, অ্যাট্রাকটিভ রেড, একদম নিয়ন রেড বললে যা হয়, কোয়ার্টজ মুভমেন্টের সাথে রয়েছে, একদম রেডো ডায়াস্টার মতো মডেল, জাস্ট বিউটিফুল। ত্রিভুদা এটা কিরকম প্রাইস রেঞ্জ, আর কি কি অ্যাটায়ারের সাথে এটা তোমার মনে হয় যে পারফেক্টলি যাবে, একটু বলো। এটা বলা যায় যে আমার সেকেন্ড ফেভারিট বা মোস্ট ফেভারিট বা মোস্ট সুন্দর দেখতে টাইমেক্স এর ওয়াচ। টাইমেক্স ই লাইন 1972 রিইস্যু, খুব সুন্দরই টনিও কেস উইথ কোয়ালিটি, ভেরি গুড কোয়ালিটি অফ লেদার স্ট্র্যাপ, আর গোল্ড টোন টাইমেক্স এটা যেটা ইউজ করেছে খুব একটা লাউড না, খুব সুন্দর গোল্ড টোন। আর এটা আমি বলবো এটা রেড ওয়াইন ডায়াল, কিন্তু ওদের অফিসিয়ালি আমি চেক করেছিলাম, ওদের কালার লিখেছিল ওরা বার্গান্ডি। তো কিন্তু আর আরেকটা সুন্দর জিনিস, এই যে ইন্ডিসেস গুলো আছে, ইন্ডিসেস গুলো ফ্লোটিং, যেন মনে হচ্ছে যেন ডায়ালের উপর ভাসছে। হ্যাঁ। আর অ্যাক্রিলিক ক্রিস্টাল আছে, বেশিরভাগ টাইমেক্স এর রিইস্যুর ঘড়িগুলো অ্যাক্রিলিক ক্রিস্টাল ইউজ হয়, কারণ অ্যাক্রিলিক ক্রিস্টাল একটা খুব সুন্দর ভিন্টেজি লুক দেয়। আর একটা জিনিসে অনেকে টাইমেক্স এর ঘড়ি কিনে না অ্যাক্রিলিক ক্রিস্টাল দেখে, কিন্তু অ্যাক্রিলিক ক্রিস্টাল এই টাইপের শেপের সাথে একটা সুবিধাও আছে, যেমন তুমি যদি তোমার স্যাফায়ার ডোমড হয় বা মিনারেল হয়, কোথাও ঘষা খেলেও বা এ লেগে গেল, স্ক্র্যাচ লেগে গেল, সেটা তুলতে পারবে না। কিন্তু অ্যাক্রিলিক ক্রিস্টাল তাড়াতাড়ি স্ক্র্যাচ করা ঠিক, কিন্তু স্ক্র্যাচটা তোলা যায়। পলি ওয়াচ বা এই টাইপের যেগুলো পলিশ পাওয়া যায়, স্ক্র্যাচ হয়ে গেল তারপর তুমি স্ক্র্যাচটা আবার তুলতে পারবে। আর এই টাইপের শেপ গুলো কি হয়, খুব বাম্প হওয়ার চান্স থাকে দেওয়ালে, একটু পপ আপ করে থাকে। আমার যেমন হয়েছিল, আমার এইটা টাইমেক্স আমার এটা পাঠিয়েছিল স্ক্র্যাচ অবস্থায়,
এই ঘড়িটা স্ক্র্যাচ অবস্থায় এসেছিল, ওরা হয়তো কোনো রিটার্ন করা কোনো কিছু চেক না করে পাঠিয়ে দিয়েছে, বা ওদের ওদের ফ্যাশন শুটে শুট করে করেছে, তো এটার গল্প আছে একটা। কিন্তু এটা তখন সবসময় আউট অফ স্টক থাকতো বলে আমি এটা রিটার্ন করিনি ভয়, যে রিটার্ন করলে আর পাবো কিনা পরের স্টকে। কিন্তু আমি জানতাম যে অ্যাক্রিলিক ক্রিস্টাল যেহেতু স্ক্র্যাচ আছে, আমার অসুবিধা নেই, আমি পলিওয়াশ দিয়ে তুলে দিতে পারবো। ফলে একটা পলিওয়াশ কিনেছিলাম, পুরো স্ক্র্যাচ তুলে দিয়েছি, এখন তুমি দেখে বুঝতেও পারবো না ঘড়িটা কোনো স্ক্র্যাচ ছিল। তো দ্যাট ইজ দ্য গুড থিং অ্যাবাউট অ্যাক্রিলিক। নেক্সট একটা ভ্যালু ফর মানি কালেকশন আমি দেখাতে চলেছি, অনেকেরই আছে রিসেন্ট ডেজ, মানে ট্যাঙ্ক ওয়াচ খুব পছন্দ এবং বাজেট ফ্রেন্ডলি ট্যাঙ্ক ওয়াচ দরকার। তো আই উইল সাজেস্ট দিস ওয়ান, ফর্মাল অ্যাটায়ারের সাথে কিন্তু দারুণ যাবে। আরো ক্লোজ ভিউ আমি দিয়ে দেবো। কিন্তু এটার প্রাইস কিরকম পড়েছিল? এটার প্রাইস 4200 মতো এটার প্রাইস, কিন্তু কুপন টুপন দিয়ে আমি মানে অনেক কমে পেয়েছিলাম। ওকে। তিন ফিনে পেয়েছিলাম এটা, কিন্তু তোমরা মোটামুটি 4 সাড়ে 4-এর মধ্যে এটা পাবে। কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট লুকিং ট্যাঙ্ক ওয়াচ এটা মার্কেটে, কারণ ট্যাঙ্ক ওয়াচ নর্মালি একটু এক্সপেন্সিভ হয়। এখন টাইমেক্স নতুন সিগনিও কালেকশনও বার করেছে, তো সেটাও খুব সুন্দর করেছে, তখন সিগনিও কালেকশন ছিল না। তো এটা একটা সাব সেকেন্ড আছে। আর এটা খুবই সুন্দর। এই যে 24 মিলিমিটার স্ট্র্যাপটা, আর স্ট্র্যাপের কোয়ালিটিটা এত ভালো, আর ওভারঅল যে লুকটা রিস্টের মধ্যে আসে, ছোট রিস্ট হোক, যেমন আমাদের বন্ধু আছে 6.5 ইঞ্চির রিস্ট, ওর রিস্টও ভালো লাগছে, আমার 7 ইঞ্চির রিস্ট, আমার রিস্টও ভালো লাগছে। এটা অদ্ভুত। এবং যখনই ঘড়িটা আমি পরে বেরিয়েছি, সবাই জিজ্ঞেস করেছি, সবাই এটা ভেবেছে যে আমি নতুন ঘড়ি পরিনি, ভেবেছে আমার পুরোনো কোনো দাদুর ঘড়ি বা কোনো ভিন্টেজ ঘড়ি পরে আছি। তো এটা আউট অফ দ্য বক্স একটা অদ্ভুত সুন্দর ভিন্টেজ ফিল আছে। এটাও অ্যাক্রিলিক ক্রিস্টাল। তো নেক্সট যে কালেকশনটা আমি দেখতে চলেছি, এটা মাল্টিফাংশন তো বটেই টাইমেক্স মার্লিন এর, আর নিচে কিন্তু মুন ফেজও রয়েছে। তা রিবুদা, এই মাল্টিফাংশন ঘড়িটা নিয়ে কিছু বলো। এইটা টাইমেক্স এর মার্লিন সিরিজের মধ্যে পড়ে, আর এটা মার্লিন সিরিজের মুন ফেজ ওয়াচ। এর মধ্যে মুন ফেজ কমপ্লিকেশন আছে, যে আমাদের মুনের যে পুরো সাইকেলটা যায়, তো সেই পুরো সাইকেলটা এখানে সেট করলে পুরো সাইকেলটা তুমি দেখতে পাবে, যে ফুল মুন হলো, হাফ মুন হলো, তো পুরো সাইকেলটা এখানে শো করে। তার সাথে এটার মধ্যে মাল্টি ভার্সন ডায়াল আছে, কোন মাস, কোন দিন, কোন ডেট, এগুলো দেখতে পারবে। আর এই ঘড়িটা আমার ভালো লেগেছিল আরেকটা কারণ, এটা কালার কম্বিনেশন। কারণ এটা হচ্ছে সবুজটা একটা ডার্ক একটা, হ্যাঁ একটা ডার্ক সবুজ, আর এই ডোম অ্যাক্রিলিক ক্রিস্টাল, হুম, আর এই ক্যারামেল স্ট্র্যাপ, এই পুরো কালার কম্বিনেশনটা দারুণ করেছিল। আর আমার কালেকশন দেখলে বুঝতে পারবে একটা আমার এই মাল্টি ফাংশন ডায়াল আমার একটা স্টাইলের পছন্দের মধ্যে পড়বে। যেমন তো আমি যেমন দেখতে পাচ্ছি আজকে স্নেহাশিসও একটা মাল্টি ফাংশন ডায়াল করে আছে, তো ওকে বলবো এটা সম্বন্ধে কিছু বলা। এটা পুরো মানলেন, এটা বান্ডার মতো লাগছে দেখতে। পার্টনার মতোই, এবং মাল্টিফাংশন নিচে সাব সেকেন্ড রয়েছে এবং খুব বাজেট ফ্রেন্ডলি। এটা 2000-3000 রেঞ্জের মধ্যে আমি কিনেছিলাম। আই ডোন্ট নো এটা ডিসকন্টিনিউড কিনা, সেটা আপনারা এই ভিউয়ার্স যদি বলতে পারেন। বাট খুবই সুন্দর যায়, ফর্মাল লুকের সাথে খুবই সুন্দর যায়। আমি জাস্ট সেটা বলবো যে টাইম এক্স আর ক্যাশিও এই জন্য খুব ভালো, কারণ ওরা সব রকম রেঞ্জে ওদের সব রকম ডিজাইন রাখে। যেমন ফর এক্সাম্পল ওরা একদম 15,000-এর রেঞ্জে, 12-13 হাজারের রেঞ্জে যেমন এই ডিজাইনটাও রেখেছে, এবং সেম সেম যদি তুমি এই কালার কম্বিনেশনে এরকম মাল্টি ফাংশন এই লুকটা চাও, তুমি দেখো এই ঘড়িটা। কিন্তু এই ঘড়ির বিল্ড কোয়ালিটিও খুব ভালো, একদম ফিনিশিংও খুব ভালো, তো কোনো দিক দিয়ে তুমি কম্প্রোমাইজ করবে না, মানে তুমি যে টাকাটা পে করছো। বরঞ্চ আমি তো বলবো বাজেট রেঞ্জের গুলো বেশি ভ্যালু ফর বেশি ভ্যালু ফর মানি, এক্স্যাক্টলি। আর ক্যাশিওরও তাই। তো সেই জন্য আমি বলবো যারা তোমরা নতুন নতুন ঘড়ি কালেকশন করছো, আমিও যেমন কালেকশন যখন শুরু করেছিলাম ক্যাশিও দিয়ে শুরু করেছিলাম, তারপর টাইমেক্স দিয়ে, এখন টাইমেক্স খুব কালেক্ট করি। তো সেই জিনিসটা খুব হ্যাঁ, প্রথমেই কে কি কিনছে তোমার নিজের স্টাইলটা খুঁজে বার করো। আর একদমই কিন্তু প্রচুর টাকা দিলেই যে প্রচুর দারুণ ঘড়ি হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু নয়। অনেক ভ্যালু ফর মানি ঘড়িও কিন্তু আপনার লুকসকেও এলিভেট করবে, আর কতটা আপনি সেটা ক্যারি করতে পারছেন সেটাও কিন্তু জাস্টিফাইড একদম। অন্য কোনো ভিডিওতে যদি পরে আর একটা ভিডিও হয় বা নেক্সট ভিডিওতে আমি যদি দেখাই আমার প্রথম আমি কিভাবে ওয়াচ জার্নি শুরু করেছিলাম, প্রথম আমি যে ঘড়িগুলো কিনেছি, এগুলো তো অনেক বছর পর আমি কিনেছি। এখন মনে হবে যে হ্যাঁ এগুলো সবই এক্সপেন্সিভ ইন্টারন্যাশনাল লাইনের মধ্যে, কিন্তু আমার কালেকশনটা যখন শুরু হয়েছিল আমি তখন দেখবার কোন ঘড়িগুলো কিনেছিলাম, কেন ভ্যালু ফর মানি কেন কিনেছিলাম, তাহলে বুঝতে হবে। তো ওই ঘড়িগুলোই আমার সবচেয়ে প্রিয় এখন। আমার কাছে এইগুলোর থেকে যদি জিজ্ঞেস করো কোনগুলো বেশি প্রিয়, আমার হয়তো প্রথম যে ঘড়িটা, যে ঘড়িগুলোতে তোমার ইমোশন জড়িয়ে আছে। তুমি কত এক্সপেন্সিভ ঘড়ি কিনছো, এই যে এখন রিসেন্টলি হয়েছে রয়্যাল পপ, সবাই দৌড়চ্ছে রয়্যাল পপ রয়্যাল পপ রয়্যাল পপ, কিন্তু ওই দুরকম হয়। একটা হচ্ছে তুমি কালেকশন করছো, তোমার ভালো লাগছে, তোমার ইমোশন জড়িয়ে আছে, তোমার স্টাইলটা ওরকম, তোমার প্যাশন আছে। আর একটা হচ্ছে সবাই করছে,
সবাই ওটা কিনছে, আমি ওটা কিনছি, ইনস্টাগ্রামে আমি দেখাচ্ছি, কত লাইক করলো, আর লাইক করছে, সবাইকে দেখালাম, তারপর ওটা ডাস্টবিনে চলে গেল। যেমন রয়্যাল পপের সঙ্গে যেটা হবে, লাভ ভবিষ্যতে তার আগে হয়েছিল। তো এইটাই হচ্ছে হাইপ কালচার। এই হাইপে ওঠে, 2 দিন লোকে পোস্ট করে, 3 দিনের দিন ভুলে যায়। নেক্সট যে ঘড়িটা আমি দেখছি, আমার নিজের কিন্তু টিফনি ব্লু প্রচন্ড পছন্দ, ঠিক আছে। আর টাইমেক্স মার্লিনে এটা অসাধারণ একটা ঘড়ি, অটোমেটিক, সঙ্গে স্ট্যাপটা দেখুন কতটা লুকসটা এলিভেট করছে। আর যে কোনো অ্যাটারের সাথে প্রচন্ড বিউটিফুল। আমি নিজে যখন টিফনি এডিফাইস একটা ক্যারি করেছি, আমি বহুত কমপ্লিমেন্টও পেয়েছি, প্রচুর লোকজন কিন্তু দূর থেকে দেখছে, সেটাও দেখেছি। তাই রিভুদা, তুমি বলো এটা চুজ করার কারণ তো অবভিয়াসলি এটা অটোমেটিক এবং টিফনি। আর কিছু বলো কিরকম প্রাইস পয়েন্ট আর কি কি ড্রেসের সাথে ভালোভাবে যায়। আমারও টিফিনের সাথে গল্প আছে। ফার্স্টে যেমন ইনিশিয়ালি হুম। টিফিনি ডাল আমি পছন্দ করতাম না। ওকে। যখন আমি ছবিতে দেখতাম সবাই কি টিফিনি টিফিনি করছে, দূর আমাকে ওটা ভালো লাগছে না কালারটা। কিন্তু ফার্স্ট যেদিন আমি একটা টিফিনি ওয়াচ নিয়েছিলাম, একটা এইচএমটি টিফিনি ওয়াচ নিয়েছিলাম, সেদিন থেকে আই ফেল ইন লাভ উইথ টিফিনি কালার। এত সুন্দর লাগে রিস্টে, কিন্তু সবার ভালো লাগবে তার না। ওই যে প্রথমে লাভ অ্যান্ড হেট রিলেশন ছিল। তারপর এই ঘড়িটা যখন আমি নিয়েছিলাম, এটা এত ইউনিক, এটা দেখে মনে হয় একটা ইউএফওর মতো। একদম একদম। ঠিক মনে হয় ইউএফও, ফিউচারিস্টিক ডিজাইন প্লাস একটা রেট্রো ফিল আছে। এই যে ফুললি ডোমড ক্রিস্টাল, পুরো এখান থেকে এই অব্দি ডোমটা যাচ্ছে। আর মুভমেন্ট সম্ভবত মিওটা দিয়েছে নাকি? এটা 8215 মিওটা মুভমেন্ট দিয়েছে, অটোমেটিক ওয়াচ এটা। আর এটা মেইনলি হচ্ছে এই ঘড়িটা হচ্ছে লুকস। মানে এটা তুমি কিনবেই হচ্ছে তোমার যদি ডিজাইনটা ভালো লাগে। আর সত্যি এটা বাকি সব ঘড়ির পাশে এটা খুব ইউনিক লাগে, খুব ফিউচারিস্টিক লাগে। আর এটা টিফিনি কালারটা একটা হালকা গ্রেনি টাইপের টেক্সচার আছে ডায়ালটার মধ্যে, যে জন্য টিফিনি কালারটা খুব সুন্দর স্যাচুরেটেড, সুন্দর টোন আছে। টিফিনিতে অনেক রকম যেমন টোন আছে। আর একটা বলে দিন, এটা নিয়ে বেশি বলছি, এটা খুব প্রিয় ঘড়ি আমার। এই ফললং স্ট্র্যাপটা তোমরা যদি কেউ এই মডেলটা পরে কেনো, তোমাদের প্রথমে মনে হবে এটা কি দিয়ে দিল, এত বাজে। আমারও মনে হয়েছিল কি বাজে মা, বিকজ ইট ফিলস ভেরি চিপ। কিন্তু এটা আমি প্রথম এটা পরে বেরিয়েছিলাম রাস্তায় গরমকালে, সেদিন আমি বুঝতে পেরেছিলাম এই মেটেরিয়ালটা কেন দিয়েছে। কারণ এটা এত কমফোর্টেবল, কোনো ইচিং হয়নি, কোনো কিছু হয়নি। আর হাতে মনে হয় কিছু পরেই নি, এত লাইট ওয়েট। তো সেই জন্য অ্যাজ এ মেটেরিয়াল ওরা অনেক রিসার্চ করে। আমরা ভাবি যে এটা এই দিল ওই দিল, পিছনে একটা রিসার্চ টিম থাকে কোন মেটেরিয়াল। আচ্ছা রিভুদা, একটা প্রশ্ন আছে, এই যে এত ঘড়ির কালেকশন করছো, ঠিক আছে, তুমি বাই প্রফেশন কি করো? আমার এটা খুব জানার খুব ইচ্ছা। বাই প্রফেশন আমি একজন ভিডিও এডিটর, ওকে। প্লাস আমি নিজেও ভিডিও বানাই। এখন একটু কম বানানো হয়, শরীরটা খারাপ যাচ্ছে বলে। কিন্তু বাই প্রফেশন আমি ভিডিও এডিটর, সিনেমাটোগ্রাফিও করতাম, কিন্তু একসাথে অত করা হয় না। বলা যায় যে আমি অ্যান আর্টিস্ট, আমি মিউজিশিয়ানও ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু শৌখিন মানুষ, শৌখিন বাঙালি, আর্টিস্ট মানুষ। আমার একটুখানি ভালো লাগে, একটু ঘুড়ি ভালো লাগে। আর একটা আমার কালেকশন করার শখ আছে, যেমন স্নিকার কালেকশন। তো সেটাও আমার ভালো লাগে। তো হ্যাঁ, একা জীবন, প্রত্যেকটা মানুষকে কিছু একটা নিয়ে বাঁচতে হবে। আমার একটুখানি এইসব একটু শখ নিয়ে আছি। তো এটাই হচ্ছে তার পিছনে কারণ। কেউ বাইক কেনে অনেক দাম দিয়ে, কেউ গাড়ি কেনে অনেক দাম দিয়ে, কেউ জুয়েলারি কেনে অনেক দাম দিয়ে, কেউ ঘড়ি কেনে অনেক দাম দিয়ে। তো যেটাতে মানুষ যেটাতে খুশি পায় সেটাতে সে ইনভেস্ট করে। ঘড়ির শখ তো আমার ভিউয়ার্সদের সবারই আছে। হ্যাঁ, মোটামুটি যে জিনিসটা তোমায় খুশি দেবে সেই জিনিসটা করো। এটা হচ্ছে এন্ড অফ দ্য ডে সেটাই। এই কালেকশনটা করে তুমি যদি খুশি হও তাহলে করো। কিন্তু হ্যাঁ, এরকম ঘড়ি কিনে না যে তুমি এরকম ঘড়ি কিনে তোমার প্রবলেম হচ্ছে। যেমন এই ভুলটা আমি একটা সময় করেছি। আমি এত ঘড়ি কিনে নিয়েছি যে আমার ফিনান্সিয়াল প্রবলেম হয়ে গেছে। তো নিজের প্যাশন তা অ্যাডিকশন যাতে না হয়ে যায়, সেটাও একটা ব্যালেন্সে রেখে চলা উচিত। নেক্সট যে কালেকশনটা আমি দেখতে পাচ্ছি, একটা ভিনটেজ টাইমে, ভিনটেজ টাইমে লুকস কিন্তু ভিনটেজ নয়, স্মল ডায়াল এবং অত্যন্ত সুন্দর সুইট এবং নিট এন্ড ক্লিন ডায়াল। যারা একদম লাইট ওয়েট ঘড়ি পছন্দ করেন, অটোমেটিক ঘড়ি পছন্দ করেন এবং সিম্পল ডায়াল পছন্দ করেন, প্রচন্ড গ্র্যাভিটি আছে ঘড়িটা, খুব ছোট হলেও। রিভুদা বলো এটা কেন চুজ করেছিলে? কিছু তো ফিচার্স আমি বলেই দিলাম, বাকি যদি কিছু বাকি থেকে থাকে। হ্যাঁ, এটা বলছি, এটা পড়ে আমি বলছি, কারণ এটা না পড়লে এটা সৌন্দর্যটা বুঝতে পারবে না। এটা টাইমেক্স মার্লিন 34 মিলিমিটার। এবার শুনে পাবে 34 মিলিমিটার, ছেলেদের হাতে 34 মিলিমিটার কেন? খুব ছোট। কিন্তু আগেকার দিনের ড্রেস ওয়াচের সাইজ গুলো এরকমই হতো। এইটা টাইমেক্স মার্লিন ওদের 60s এ এই মডেলটা ছিল। এটা একটা ভিন্টেজ মডেল, এটাও একটা রিইস্যু ওয়ার্ডটা লেখা নেই, কিন্তু এটা রিইস্যু। তো
এই 60s এ এই টাইমেক্স এর এখনো যারা অনেকে হয়তো ভিনটেজ ঘড়িতে অনেকে হয়তো এইটার ভিনটেজ মডেলটা খুঁজে পেতে পারে। আমি যেমন একজনকে চিনি, তার কাছে আছে। তো আর এই 34 মিলিমিটার, আমিও কেনার আগে খুব সাসপিশিয়াস ছিলাম, এত দাম, এটার দাম প্রায় 18,000 রুপিস। এটা এই 34 মিলিমিটার আমার 7 ইঞ্চ সিরিজ ভালো লাগবে কিনা, কিন্তু ওয়ান্স ইউ ওয়্যার 34 মিলিমিটার, এটা কত কত আছে, ইউ উইল নেভার গো ব্যাক। তো আমিও প্রথমে এই ঘড়িটা পড়ার পর আমি বুঝতে পেরেছি কেন 34 মিলিমিটার একটা ম্যাজিক। আমাদের 35 মিলিমিটার আছে, কিন্তু ওটার মধ্যে এতটা ম্যাজিক আসে না যতটা 34-এ আছে। একদম, আমার ভিনটেজ ওমেগাটাও 34 মিলিমিটার, প্রথমে আমার ছোট লেগেছিল, বাট এখন যখন পড়ি হাতে কমপ্লিমেন্ট পাই, তখন বুঝতে পারি যে ওর ওই ছোট ডায়াল শেপেও যে কতটা লুকসটা এলিভেট করতে পারে। তো আপনারা নিজেই দেখুন, 7 ইঞ্চ, সেটা ছোট লাগছে না, হ্যাঁ। এটা খুব সুন্দর লাগছে। আর এটার আরেকটা জিনিস হচ্ছে, এটার ক্লোজ আপ লুকে আমি দেখাচ্ছি, এটা যেভাবে এই ট্রাঙ্কেল টাইপের, এটাকে কি বলে পারফেক্ট আমার এখন মনে পড়ছে না, যেভাবে লেটার্স গুলো লেখা আছে, আর যেভাবে ডোম, আর যেভাবে সানবার্স্টটা আছে, এটা সিলভার, কিন্তু আলো যেরকম পড়বে, একটু বাইরে আলো পড়লে এটা শ্যাম্পেন কালার বেরোবে। তো এক একটা লাইটিং কন্ডিশনে প্রচন্ড সুন্দর লাগে। তো দিস ইজ ওয়ান ওয়াচ which is very special from my Timex collection. টোটাল যে কালেকশন দেখালাম তাদের মধ্যে একটা কিন্তু এখনো টাইপ অফ ঘড়ি আমি দেখাইনি, সেটা হচ্ছে জিএমটি। এবং তার সাথে যদি গোল্ডেন স্টিল কম্বিনেশন থাকে এবং পেপসি, যেটা আমাদের তথাকথিত বলা হয় যে পেপসি লুকের ঘড়ি থাকে, সেটা কতটা সুন্দর হতে পারে, সেটা হচ্ছে নেক্সট ঘড়িটা থেকে আপনারা দেখতে পাবেন। রিভিউতে একটা প্রাইস পয়েন্ট কিরকম আর কেন কিনেছিলে সোজা কথা যদি আমি বলি। আমার একটা জিএমটি ঘড়ি কেনার ইচ্ছে ছিল, কারণ আমি যেরকম ভাবে কাজকর্ম করি, আমাকে দুটো টাইম জোন আমাকে সুবিধা হয়, দুটো টাইম জোন আমায় দেখতে হয়। তো সেই জন্য যখন দেখলাম যে হ্যাঁ, জিএমটি ঘড়ি নর্মালি খুব এক্সপেন্সিভ হয়, কিন্তু যখন টাইমেক্সের এই জিএমটিটা দেখলাম, আর তখন এটা ডিসকাউন্টে ছিল, আর এটা ওদের ওয়াটারবেরি সিরিজ। তো ফার্স্ট অফ অল ওয়াটারবেরি সিরিজ দেখলে আমি এই পিস অফ মাইন্ডটা পাই, কারণ আমি জানি ওয়াটারবেরি সিরিজে ওদের কোয়ালিটিটা কত ভালো হয়। তো এটাও ইউনিডিরেকশনাল বেজেল আছে, পেপসি বেজেল, পেপসি ঘড়িও নেওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য নিলাম। আর অনেক ছোট ছোট ডিটেলস আছে এই ঘড়িটার মধ্যে, যেমন এখানে ডেট উইন্ডোটা যদি তুমি দেখো, ডেট উইন্ডোটা লেটার্স গুলো ছোট বড় হচ্ছে, সেই অনুযায়ী অ্যাডজাস্ট হয়, এরকম স্ল্যান্ট করা। তারপর হালকা একটু ডুয়াল টোন, অনেকে ডুয়াল টোন পছন্দ করে না, আমার ভালো লাগে। এই ঘড়িটার মধ্যে ওই ডুয়াল টোনটার জন্য একটু হালকা ভিন্টেজ ফিল হয়েছে, আমার মনে হচ্ছে এটা এখন নিয়েছিলাম, খুব ডিসকাউন্টে ছিল। এবং হ্যাঁ, কাউন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি, কাউন্টার মধ্যে আলাদা করে একটা ওয়াটারবেরি লোগো, অনেক ছোট 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 ডিটেইলিং রয়েছে, এটা আমি জুম ইন ফটোতে আমি দিয়ে দেবো। এবং যে সেকেন্ড হ্যান্ডটা রয়েছে সেটা ওয়াটারবেরি লোগো দিয়ে, মানে অসাধারণ। এই ছোট 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 ডিটেলস গুলো অনেক আছে। আমার মনে হচ্ছে এখন আমরা যখন এনেছিলাম, ওইদিকে দেখাবো, ওদিকে আমাদের বসে আছে ঘড়ি বাবু, ওনাদের পছন্দ হয়, কিন্তু হ্যাঁ, এটা আমাদের ওয়াচ কমিউনিটিতে একটা, এটা যেমন আমি একটা ঘড়ি কিনলাম, আমি স্নেহাশিসকে জিজ্ঞেস করি, ওদিকে আমাদের সায়ন্তন আছে, সায়ন্তনকে জিজ্ঞেস করি, অরিন্দকে জিজ্ঞেস করি এটা কেমন হবে, এটা কেমন হবে, কারণ ওই সবাই ডিসকাস করলাম, একটা ভ্যালু অ্যাসপেক্ট, কোনটা কোন দামে কোন জিনিসটা কোন মেটেরিয়ালটা পাচ্ছি, এটা ওদের পছন্দ হয়নি। কারণ অনেকে ওই যে ডুয়াল টোন পছন্দ হয় না, এটা ভেবেওছিলাম, কিন্তু তারপর আমি রেখে দিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট, আফটার ওয়্যারিং ইট আউটসাইড, আই গট আ লট অফ কমপ্লিমেন্টস, অ্যান্ড রাইট নাও আই রিয়েলি লাভ দিস ওয়াচ, অ্যান্ড আই এম গ্ল্যাড আই কেপ্ট ইট। তো মাঝে মাঝে বন্ধুদের সাথে আসতে এগ্রি টু ডিসএগ্রি, তো এইটাই হচ্ছে ব্যাপার, তোমার পার্সোনাল একটা স্টাইল থাকবে। এটা এই না যে তোমার যে ঘড়িটা পছন্দ হচ্ছে আর একজনের সেই ঘড়িটা পছন্দ হবেই, কারণ তোমার একটা ব্যক্তিত্ব, একটা মানুষের একটা ব্যক্তিত্ব, ঠিক আছে? যেমন ওর একটা স্টাইল, ও একরকম ভাবে জামা কাপড় পরেছে, আমি একরকম ভাবে জামা কাপড় পরেছি, ও একরকম জুতো পরেছে, আমি একরকম জুতো পরেছি। তো দ্যাট ইজ, এই আমাদের ঘড়ি হোক বা জুতো হোক, দিস স্টাইল আর জামা কাপড় হোক, এক্সটেনশন অফ আওয়ার পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্বের এক্সটেনশন। আমরা যেভাবে আমরা শো করতে চাই, বা আমরা, লোকে আমাদের জামা কাপড় ঘড়ি দেখে অনেক কিছু আমাদের সম্বন্ধে, জুতো দেখে, দ্য ওয়ে উই ড্রেস দেখে আমাদের সম্বন্ধে অনেক কিছু মানুষ বুঝতে পারে যে এই মানুষটা হয়তো এরকম, এই মানুষটা হয়তো এরকম। তো এটাই তো স্টাইল ইজ এ ভেরি, কারণ আমি একটা সময় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ছিলাম যখন ইনিশিয়াল ক্যারিয়ারে আমার, তো আই লাভ ফ্যাশন। সো ওয়াচেস, ক্লোথস অ্যান্ড স্নিকার্স। ও এখন একটু ধরে তুমি কথায় কথায় শুধু জুতোয় চলে যাও। হ্যাঁ, না না, কথা থেকে তুমি শুধু স্কোপ খোঁজো কখন জুতোয় যেতে পারবে। না না না, অবভিয়াসলি এটা আমিও কিছু সময় মেনটেন করি যে ঘড়ির সাথে জুতো ম্যাচ করে পরি, এবং সেটা ভালোও লাগে। যেমন ব্রেসলেটটাও ঘড়ির সাথে ম্যাচ করার ব্যাপার থাকে জামার সাথে, তেমনি জুতোটাও স্নিকার্সটাও যায়। আমিও কালেকশন করি, হয়তো দিদিদার মতো কালেকশন আমার নেই, বাট ইয়েস যতটা পেরেছি করেছি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট,
যে গোল্ডেন টাইমেক্সটা আপনারা দেখেছিলেন টিভি ডায়ালের মধ্যে, তার স্টিল ভার্সনটাও রিভিউ রয়েছে, টিফির মধ্যে রয়েছে, এবং এটা একটা অসাধারণ কালেকশন। নতুন করে বলার কিছু নেই। খুব সত্যি কথা বলতে তথাকথিত সরি টু সে সেক্সি বলছি আমি। তো একদম সেক্সি বেল্টের মধ্যে এই ঘড়িটা রয়েছে। আমি ক্লোজ লুক দিয়ে দেবো। রেঞ্জ মোটামুটি গোল্ডেন স্টিল দুটোটি কাছাকাছি। আর রিভিউটা টোটাল কালেকশনটা আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর সেখানে কিন্তু আরেকটা জিনিস এটার গল্প আছে, এটার গল্প আছে। আচ্ছা, অবভিয়াসলি, ঠিক আছে, বলো। এটার গল্প আছে। এইটা হচ্ছে টাইমের সি লাইন 1983 রিইস্যু সবচেয়ে ফেমাস মডেল। কারণ কেভিন ও'লেরি, যারা শার্ক ট্যাঙ্ক, ইউএস শার্ক ট্যাঙ্ক দেখো, তারা ওকে চেনো, বা ও খুব ফেমাস ওয়াচ কালেক্টর উইথ হেড ব্যান্ড। হ্যাঁ, তো কেভিন ও'লেরি ও একটা শোতে এই ঘড়িটা পরেছিল এবং দেখিয়েছিল, একটা আর একটা হাতে মানে টুইটার পরেছিল খুব দামি, আর এটা পরেছিল। তো ওটা বলেছিল যে দ্য ওয়ে দিস ওয়াচ লুকস, তো এটা দাম অনুযায়ী এটা দেখে মনে হয় একটা লাক্সারি ম্যাগাজিন থেকে তুলে আনা হয়েছে ঘড়িটা, এতটাই অ্যাস্থেটিক্যালি সুন্দর ঘড়িটা। হ্যাঁ, তো আমি অরিজিনালি এই কালারটা পাওয়া খুব মুশকিল, কারণ এই নর্মালি এই মডেলটা আসার সঙ্গে সঙ্গে আউট অফ স্টক হয়ে যায়। এই আমার কাছে দুটো কালার আছে, এটার পেছনে গল্প আছে। অরিজিনালি আমি এটা কিনতে চেয়েছিলাম, তো এটা পেতাম না, সারা বছর আউট অফ স্টক থাকতো, কোনো সময় টাইমিংস ইন্ডিয়াতে আসতো না। তো আমি লাস্ট পর্যন্ত যখন এটা এসেছিল এটা কিনেছিলাম। তো তারপর কেনার পর দেখলাম না, গোল্ডেনটার একটা আলাদা লুক আছে। তারপর একদিন আমার মনে আছে আমরা সবাই মিলে গল্প করছি, হ্যাঁ, হঠাৎ করে টাইমেক্স এর ওয়েবসাইট খুলে দেখি এইটা। তো আমি যেন আকাশ থেকে পড়েছি, আমার কাছে টাকা নেই। হুম, আমার কাছে টাকা নেই, কিন্তু এটা আছে, যেটার জন্য আমি 1 বছর ধরে রোজ টাইমেক্স এর ওয়েবসাইট খুলে চেক করতাম। তারপর আমি কোনোভাবে তাড়াতাড়ি করে ক্যাশ অন ডেলিভারি মারলাম, কোনোভাবে টাকা পয়সা জোগাড় করলাম। তো এই ঘড়িটার জন্য প্রচুর টাইমেক্স এর ওয়েবসাইট সারা বছর ধরে খুলেছি। দিস ইজ ভেরি হার্ড টু গেট, বাট এখন এটা ইন্ডিয়াতে আসছে। এখন টাইমেক্স ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হচ্ছে। এই মডেলটা, এই লাইনটা আগে পাওয়াই যেত না, কিন্তু এখন ওরা রিস্টক করছে। অনেকগুলো আরো কালার্সও আছে। আর ভিডিও এন্ডিং করার আগে এটাই বলি, এটা একটা ভিডিও আমি পুরো বক্সটা দিয়ে দেবো, এবং সেইখানে একটা ক্লোজ লুক দিয়ে দেবো যে রিভিউটার এনগ্রেভিংও কিন্তু বক্সেও আছে। যেরকম আগে দেখেছিলাম অনিন্দ তার ইয়েতে বেল্টের বাকেলে এনগ্রেভিং করেছিল, যে নিয়ে বক্সের মধ্যে এনগ্রেভিং করা আছে। তো এটাই আমাদের শখ। আমি যেমন ঘড়ি বক্স খুব ভালোবাসি, খুব সুন্দরভাবে স্টোর করতে ভালোবাসি, কারণ একটা সুন্দরভাবে কালেকশন যেটা করছি, সেই কালেকশনটা যদি সুন্দরভাবে আমি ডিসপ্লেতে না রাখি, তো আমি কি করলাম? এখন যদি একটা ছোট্ট বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখি, ব্যাগের মধ্যে, ভালো লাগবে? কিন্তু এইভাবে, তো এই কাঠের বক্সগুলো অ্যামাজন থেকেই কিনেছিলাম। ইউনিয়ন আর্টিসান এদের কোম্পানিটার নাম ছিল। আর ওরা এই জিনিসটা অফার করে যে তুমি তোমার নাম বললে ওরা এনগ্রেভ করে দেবে। তো আমার দিস ইজ ভেরি নাইস উডেন বক্স। ওকে। আর একটা জিনিস, তোমরা যারা ঘড়ি কালেকশনের ভিডিও ভালোবাসো, ডেফিনেটলি সাবস্ক্রাইব, বিকজ ও এখন একটা নতুন সিরিজ বার করেছে এই চ্যানেলে। যারা তোমরা প্রথমবার আজকে দেখছো আমাদের ভিডিও, চ্যানেলটা গিয়ে দেখো, আগেও ওয়াচ কালেকশনের অনেকগুলো ভিডিও আছে। তো এখন এই সিরিজে ও আমাদের কলকাতায় যারা ভালো ভালো সব কালেক্টার্স আছে, বিভিন্ন রকম কালেকশনস আছে, তাদের কালেকশনের উপর এক একটা করে এপিসোড করছে। তো ডেফিনেটলি চেক আউট অল দ্য এপিসোড, আগেরগুলো চেক আউট করো, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড হিট দ্য বেল আইকন, সো দ্যাট ফিউচারে একটা লম্বা সিরিজ আরো আসতে চলেছে। এখন অনেকজন আমরা আসতে চলেছি এক একটা এপিসোডে আমাদের ওয়াচ কালেক্টর নিয়ে। সো ডোন্ট ফরগেট টু চেক অল অফ দেম। বাই। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো যত কালেকশন দেখলেন টাইমেক্স এর নতুন নতুন সিরিজগুলোই দেখানোর চেষ্টা করেছি, এবং রিভিউটাও সেগুলোই কালেক্ট করেছে। যারা নতুন ভিউয়ার্স আছেন তারা একটু শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর এর যে নেক্সট পার্টটা আরো বড় কালেকশন নিয়ে আমি আসতে চলেছি। তো চলুন অপেক্ষা করুন নেক্সট ফ্রাইডেতে নেক্সট ভিডিওটার জন্য।